বাংলাদেশের ঐতিহাসিক স্থান মহাস্থানগড়ের গল্প। বাংলার বুক জুড়ে ছড়িয়ে আছে অগণিত ইতিহাসের নিদর্শন। তাদের মধ্যেও সবচেয়ে প্রাচীন ও গুরুত্বপূর্ণ এক নাম মহাস্থানগড়। এটি অবস্থিত বগুড়া জেলার কোলে, করতোয়া নদীর তীরে। প্রায় ২৫০০ বছরের পুরনো এই নগরী ছিল প্রাচীন পুণ্ড্রবর্ধন রাজ্যের রাজধানী। তখন বাংলায় রাজত্ব করতেন শক্তিশালী রাজারা, আর মহাস্থানগড় ছিল তাদের শাসনকেন্দ্র। চিন্তা করুন, সেই সময়ে এখানে ছিল বিশাল প্রাসাদ, মন্দির, বাজার আর সামরিক দুর্গ। মাটির নিচে এখনও লুকিয়ে আছে অনেক রহস্যময় নিদর্শন। বৌদ্ধ, হিন্দু আর মুসলিম ৩ ধর্মেরই ইতিহাস মিশে গেছে এখানে। একটি বিখ্যাত কাহিনী আছে, যেখানে এক দরিদ্র নারী গোপাল নামের রাজাকে দুধ দিয়ে আপ্যায়ন করে, আর রাজা তার প্রতি কৃতজ্ঞ হয়ে নারীর প্রতি অনেক উপকার করেন। এই গল্প আজও মহাস্থানগড় ঘিরে কিংবদন্তি হয়ে আছে। আজকের দিনে মহাস্থানগড় শুধু একখণ্ড ধ্বংসাবশেষ নয়, এটি বাংলার ইতিহাসের জীবন্ত সাক্ষ্য। ১. প্রাচীন নাম। মহাস্থানগড়ের প্রাচীন নাম ছিল পুণ্ড্রবর্ধন বা পুণ্ড্রনগর। এটি ছিল পুণ্ড্র রাজ্যের রাজধানী। ২. অবস্থান। এটি বাংলাদেশের বগুড়া জেলার শিবগঞ্জ উপজেলায়, করতোয়া নদীর তীরে অবস্থিত। ঢাকার থেকে প্রায় ২০০ কিলোমিটার উত্তরে। ৩. বয়স। মহাস্থানগড় প্রায় ২৫০০ বছরেরও বেশি পুরনো। এর উত্থান শুরু হয় খ্রিস্টপূর্ব ৩য় শতাব্দী থেকে। ৪. আবিষ্কার। মহাস্থানগড় প্রথম প্রত্নতাত্ত্বিকভাবে আবিষ্কৃত হয় ১৮০৮ সালে। পরবর্তীতে বড় পরিসরে খনন কাজ শুরু করে বাংলাদেশ প্রত্নতত্ত্ব অধিদপ্তর। ৫. ধর্মীয় ইতিহাস। মহাস্থানগড় হিন্দু, বৌদ্ধ ও মুসলিম ৩টি ধর্মের মিলনস্থল। এখানে পাওয়া গেছে বৌদ্ধ স্তূপ, হিন্দু মন্দিরের ভিত,